উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ বললেন মুসা, এ মুসা হবে না, এই উম্মত তোমার জন্য আমি বাজেট করি নাই রে মুসা, আমি এই উম্মত গুলো বাজেট করেছি তোমার অনেক পরে। আমার প্যারা হাবিব শ্রেষ্ঠ নবী যাবে, ওই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবীর উম্মত হবে উম্মতে মুহাম্মাদি। ওই উম্মত গুলো কিয়ামতের ময়দানে আমি রব্বের কাছ থেকে সুপারিশ করার জন্য পারমিশন পাবে। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে কি বললেন, আমার উম্মতের মধ্যে কারা কিয়ামতের ময়দানে পারমিশন পাবে? মান ক্বরাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই জমিনের মধ্যে যারা কোরআন হিফজ করেছে, কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন শুনেছে, কোরআনের হালালটা হালাল যাই না আমল করেছে, হারামটা হারাম যাই না বর্জন করেছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উপর আমল করা নারী পুরুষগুলোকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ওয়াসফিয়াহু মিন আশরাতিন ফি আহলি বাইতিহি কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই ব্যক্তিরা নিজেরা যারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনের উপর আমল করার কারণে নিজেরা জান্নাতের সার্টিফিকেট পাইলো, আর নিজেরা জান্নাতের সার্টিফিকেট পায়া এমন 10 জন ব্যক্তিকে তারা সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পারমিশন পাবে, যেই 10 জনের উপরে জাহান্নাম ছিল ওয়াজিব। 10 জন জাহান্নামীকে একজন হাফেজে কোরআন, একজন কোরআনের উপরে আমল করা ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে পারমিশন পাবে সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সামনে আবার ডাক দিলেন, আল্লাহ এমন একটা উম্মতের সন্ধান পায় যেই উম্মত গুলো 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না? হযরত 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে উম্মতগুলোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। পয়গম্বর মুসা ডাক দিলেন, আল্লাহ আগের উম্মতটা তো চাইছিলাম দিলা না, এই উম্মতটা কি আমাকে দেওয়া যায় না? আল্লাহ পাক এবার ডাক দিলেন, মুসা এই উম্মতটাও তোমাকে আমি দিব না, এই উম্মতটাও আমি তোমার জন্য কোন নবীর জন্য বাজেট করি না। এই উম্মত হবে, এই গুণ সম্পূর্ণ উম্মত হবে আমার প্যারা হাবিবের উম্মত, উম্মত মুহাম্মাদি। এজন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে, ও সাহাবীরা, তোমাদের কারো বাড়ির দরজার মধ্যে যদি একটা নহর থাকে, নদী থাকে, আর ওই নদীর মধ্যে যদি কেউ 5 বার দৈনিক গোসল করে, ও সাহাবীরা বলো ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? আর জোরে করুন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, একটা ব্যক্তি দৈনিক 5 বার নদীর মধ্যে গোসল করার কারণে যেমন তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না, তেমনি করে আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ইবাদত করার কারণে তাদের আমলনামার মধ্যেও কোনো গুনাহ রাখতে পারে না। অনেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, সগীরা গুনাহগুলো মাফ হয়, কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে না, দুনিয়ার মানুষ আল্লাহর নবীর এই হাদিসের বাস্তব যদি কেউ আমল করতে পারে,
পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে ইখলাসের সহিত ইয়াকিনের সহিত তাজিলে আরকানের সহিত যদি কেউ আদায় করে আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ মাফ করবে আর জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি না নাই? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন মুসাব এই উম্মতটাও তোমাকে দেওয়া যাবে না। ও ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে জীবনের গুনাহ মাফ। কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ হবে জাহান্নামে যে যাবে, তার একটা মাত্র কারণ থাকবে, নামাজ পড়তো। আল্লাহ পাক ডাক দিবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক ডাক দিবেন, বান্দা জমিনের মধ্যে এত আদর করে তোমাদেরকে লালন পালন করেছি, এত সুন্দর চেহারা সুরাত দিয়েছি, এই জাহান্নামে যাওয়ার জন্য তোমাদেরকে আমি বানাই। আজকে কেন জাহান্নামে যাও? জাহান্নামের জন্য আমি বানাই না। আজকে কেন জাহান্নামের দিকে যাও? জবাবে তারা ওই জাহান্নামী অপরাধীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে মালিক লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে জাহান্নামে হইতাম না, আজকে জাহান্নামের আসামি হইতাম না। জগতের মধ্যে দুনিয়ায় যতদিন জীবিত ছিলাম আমরা জমিনের মধ্যে তোমাকে সেজদা দেই নাই, আমরা মুসল্লি ছিলাম না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। নামাজ যদি না পড়েন, এ বাবারা, এ বন্ধুরা, পর্দার অন্তরালের মা, নামাজ যদি না পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ছাড়া আমাদের উপায় হবে। এই যে ছোট্ট বাচ্চারা যে হাদিসে বলে গেছে কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্ন নামাজ, বনে আদমকে প্রশ্ন করা হবে নামাজি ছিলা কিনা। যারা আজকে নামাজই পড়ো না, নামাজ যারা পড়ো না, মনে রাখবা নামাজের হিসাবের মধ্যে যদি তোমার গন্ডগোল হয় কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কিন্তু উপায় হবে। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছি তো? বন্ধুরা আমার, পয়গম্বর মুসা ডাক দিলেন, মালিক আগের দুইটা গুণ পাইলাম, উম্মত আমাকে দিলা না। আবার ডাক দিলেন, আল্লাহ আরেকটা গুণ সম্পন্ন উম্মত আমি পাইলাম, যে এমন একটা উম্মত হবে যারা নেকির কাজের শুধু নিয়াত করার সাথে সাথে এক গুণ নেকের সওয়াব তাদের আমলনামায় উঠে যাবে। আর আস্তে আস্তে সুবহানাল্লাহ কোন। আর ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা ডাক দিলেন, আল্লাহ আর সাজ্জের বিষয় হলো এই উম্মতগুলো নেকির কাজে নেক করার সাথে সাথে এক গুণ সওয়াব তাদের আমলনামায় লেখা হবে। নেকির কাজটা যখন তারা শেষ করবে, নেকটা আর এক গুণ থাকবে না, নেকটাকে 10 গ্রেস মার্ক দেওয়া হবে, 10 গুণ বাড়াইয়ে দেওয়া হবে। পক্ষান্তরে বান্দাগুলো গুনার কাজে নিয়ত করবে, গুনাহ না করা পর্যন্ত তাদের আমলনামায় কোনো গুনাহ উঠবে না। আর যদি ওই বান্দা বান্দিগুলো ভুল করবে, গুনাহ যদি করে ফেলে, তাহলে 10 গ্রেস মার্ক দেওয়া হবে না। একটা গুনাহ যদি করে, একটা গুনাহই তাদের আমলনামায় লেখা হবে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিলেন, মালিক আগের দুইটা উম্মত আমি চাইলাম, আমাকে একটা উম্মত তুমি দান করলা না। ও মালিক, তৃতীয়বারের মতো আরজি করি, এই উম্মতটা তুমি আমার উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, এই উম্মত তোমাকে দেব না, এই উম্মত আমি বাজেট করেছি আমার
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মুহাম্মাদের জন্য। আল্লাহু আকবার। আমাদের গুণ বর্ণনা করতেছে তাওরাত কিতাবের মধ্যে। সম্মানিত শুধু বর্ণনা করতে 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 এই অধ্যায়ের মধ্যে এইভাবে 8টা গুণ পাইছে। কয়টা গুণ? আমি সমস্ত গুণগুলো বললে মূল আমার আলোচনায় আমি যেতে পারবো না। এভাবে 8টা গুণ পাইয়া 8 বার আল্লাহর কাছে দরখাস্ত করছে। এই হাদিসখানা তামবিহুল গাফিলিন আবুল্লাহ চমৎকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখা তামবিহুল গাফিলিন কিতাবের ফাদাইলে উম্মতে মুহাম্মাদের ভিতরে এনেছেন। হাদিসখানা হযরত সুলাইমান ইবনুল মুকাত্তিল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এই বর্ণনাকৃত হাদিসখানার মধ্যে 8টা গুণ পাইয়া আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বার আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ এই উম্মতগুলো আমার উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ পাক 8 বার বলেন নট গ্রান্টেড। এটা গ্যারান্টেড হবে, এটা বাজেট আগেই হয়ে গেছে। এই সমস্ত গুণ যে পেয়েছো এই গুণ সম্পন্ন উম্মত হবে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। 8 বার গুণ সম্পন্ন উম্মত পাওয়ার পরে উম্মতগুলো যখন পাইলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিলেন, মালিক উম্মতগুলো যখন আমাকে তুমি দাও না, ও আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি মাবুদ তোমার প্যারা হাবিবের উম্মতেরা তো দাও। আমি আর নবুয়তি চাই না, আমার নবুয়তের মধ্যে রেড সিগন্যাল দিয়ে দাও। নবুয়তির দপ্তরের মধ্যে রেড সিগন্যাল দাও। নবুয়তির দপ্তরে রেড সিগন্যাল দিয়া নবুয়তি দপ্তর থেকে নামটা কাইটা দিয়া আমি মূসা দরখাস্ত করি, আমাকে তোমার প্যারা হাবিবের উম্মত বানাইয়ে কবুল করে নাও।